সারা দুনিয়া বৈশ্বিক পরিস্থিতি আমাদের প্রত্যেকের জানা। তুরস্কের কান্না থামতে না থামতেই শুরু হয়ে গেল ভূমিকম্প। যেই ভূমিকম্পের ধাক্কা লেগেছে আমার বাংলাদেশ পর্যন্ত। 7.8 মাত্রার ভূমিকম্প তুরস্ককে এমনভাবে প্রকম্পিত করেছে 41 সেকেন্ডে সারা তুরস্কের ভিতরের প্রভাব পড়ে গিয়েছে। যদিও দক্ষিণ পূর্বাঞ্চলে এর ক্ষয়ক্ষতি হয়েছে, শুধু দক্ষিণ পূর্বাঞ্চলে নয়, সারা তুরস্কের ভিতরে প্রভাব পড়েছে। 6,000-এর উপরে ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। মানুষের স্বপ্নগুলা নিমিষের মধ্যে ভেঙে গিয়েছে। যে মানুষটা কয়েকটা বাড়ির মালিক ছিল, 41 সেকেন্ডের ব্যবধানে কয়েকটা রুটিরও আর মালিক থাকলো না, সব শেষ। এমন বহু ঘটনা যখন আমাদের চোখের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলছে। যে সমস্ত অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে থাকেন, এই সকল অপরাধগুলো আমাদের মধ্যে সংগঠিত হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপরাধগুলোর মধ্যে একটা অপরাধ হচ্ছে যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ। গায়িকা বেড়ে যাবে। গায়িকা বেড়ে যাওয়ার কারণে আল্লাহর তরফ থেকে আযাবের পর আযাব আসবে। আজ গায়িকা বেড়ে যাওয়ার বিষয়টা একটু চিন্তা করে দেখেন, কি পরিমাণ গায়িকা বেড়ে গেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। কি পরিমাণ বাদ্যযন্ত্র বাড়ছে একটু চিন্তা করে দেখেন। মিউজিক শুনি না এমন মানুষ আমরা কয়জন আছি এখন? একটা সময় ইসলামী সঙ্গীত মানুষ খুব ভালোবেসেই শুনত। গুটি কয়েক আমাদের দেশের বাহিরে যারা শিল্পী ছিলেন, তাদের সঙ্গীতের মধ্যে প্রচন্ড মিউজিক ছিল। এটা আমাদের খুব একটা আপত্তির জায়গা ছিল যে এত পরিমাণ মিউজিক দিলে ওটা ইসলামী সঙ্গীত হয় কেমনে। আজ সে ফিতনা সারা দুনিয়াকে ঘিরে ধরেছে। এমনকি কোরআনুল কারীমের তেলাওয়াত, এই তেলাওয়াতের নিচে পর্যন্ত রিদম দেওয়া থাকে। এখানেও মিউজিক, মিউজিকের সুর, মিউজিকের আওয়াজ থাকে। সারা দুনিয়া যখন এমন ফিতনাময়, সারা দুনিয়ায় যখন এমন ফিতনা চলছে, এই ফিতনার সময় আযাবের পর আযাব আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এমনকি দেখবেন মোটিভেশনাল স্পিকার খুব সুন্দর কথা বলে, আমাদের মতোই আমাদের চেয়ারে বসে কথা বলে, আমাদের সুরে কথা বলে। তাদের আলোচনা একদিকে চলতেছে, আরেকদিকে দুঃখের একটা মিউজিক দিয়ে দিচ্ছে। এই মিউজিকটার কারণে তার কথাগুলো আরো বেশি মানুষের মনের মধ্যে আঘাত করতেছে। এই আঘাতটা শয়তান কর্তৃক করানো হচ্ছে। প্রচন্ড এই মিউজিকের সরাসরি, প্রচন্ড এই মিউজিকের সরাসরি এটা আযাব আসার কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বলছেন শুরিবাতিল খুমুর, প্রচুর পরিমাণ মদের সরাসরি হবে। নেশাজাত দ্রব্যাদি চারদিকে ছড়িয়ে পড়বে, মানুষ মাদকাসক্ত হবে। আমাদের দেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা পরিসংখ্যান বলছে প্রতিদিন এদেশের 25 লক্ষ মানুষ নানাভাবে নেশাজাত দ্রব্যাদি গ্রহণ করে থাকে। 25 লাখ। সর্বনিম্ন যার খরচ হয় তার লাগে 150 টাকা। তাহলে চিন্তা করেন প্রতিদিন দেশ কত পরিমাণ টাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি পরিমাণ মানুষ ধ্বংসাত্মক বিষয়ের দিকে মানুষ ধাবিত হচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। এইভাবে করে আমরা আমাদের তরুণদেরকে হারিয়ে ফেলছি। সমাজের মধ্যে আযাব নেমে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে সতর্ক করেছেন। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সতর্ক করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো বারবার আমাদেরকে কিয়ামতের সেই ভয়াবহতার কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউকবাদাল ইলম, যতক্ষণ না ইলম উঠায় নেওয়া না হবে। একটা সময় আসবে ইলম উঠে যাবে, জাহেলরা দিয়ে ভরপুর হয়ে যাবে, জাহেলরা সমাজের বড় বড় আলেম হয়ে যাবে। ইলম উঠে যাওয়া, জাহেলদের আলেম হয়ে যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটাই কিয়ামত আসার লক্ষণ, আযাব আসার লক্ষণ। একটু হিসাব করে দেখেন, আমাদের দেশে বক্তা হওয়ার জন্য, ওয়াইজ হওয়ার জন্য তেমন কিছু লাগে না, লাগে সুর। লাগে কি? কার সুর কেমন এটা আগে জাজ করা হয়, যে ওনার সুরটা কেমন। কথা উনি কি বলেন এটার দরকার নেই, সুরটা কেমন। এজন্য অধিকাংশ বক্তা ওনারা হয় সুরেলা, সুরটা খুব ভালো আছে, কারণ এই সুরটা দেখেই মানুষ পছন্দ করে। এরপরে বক্তারা নিজেরা চায় যে আমাকে ভাইরাল হতেই হবে, যে কোনো ভাবে ভাইরাল হওয়া লাগবে। এমনকি দেখেন, আমরা এই যে মসজিদে ইউটিউবাররা আসে, আমরা যদি খালি দাওয়াত দিতাম, বেশি কিছু না, শুধু ফেসবুকে একটা গ্রুপ করে যদি দাওয়াত দিতাম, তাহলে মুসল্লি যতজন এর চাইতে বেশি শুধু ক্যামেরাম্যান থাকতো। আমরা এই মসজিদে নিয়ম করে অল্প কয়েকটা ক্যামেরার অনুমতি দিচ্ছি, বাকিগুলার অনুমতি আমরা দিইনি। সবাই এখানে এসে রেকর্ড করতে পারবে না। এমনকি আমরা বসে সিদ্ধান্ত নিয়ে একসময় টোকেন দিতাম যে এই কয় নাম্বার আজকের জুমা আপনি করলে আগামী জুমায় আপনি না এসে অন্যজন আসবেন। কিন্তু আপনি ভাইরাল হওয়ার পিছনে যখন আপনি লেগে যাবেন, আল্লাহর কবুলিয়াত আপনার কাছ থেকে উঠে যাবে। লা খিলাস ইল্লা বিল ইখলাস, ইখলাসবিহীন অনেক কাজ হবে। ওই পাহাড় সম কাজগুলা যিনি ধ্বংসস্তূপে পরিণত করবেন তিনি কে? আল্লাহ। এজন্য খবরদার, এলে উঠে যাওয়ার এই সময়ে কিয়ামতের আলামত যেন আমাদের ঘরের দুয়ারে। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া তাকসুরাজ জালাজিল, এমন সময় আসবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সব জায়গায় ভূমিকম্প শুরু হবে, সিরিজ ভূমিকম্প হবে, একটার পর একটা ভূমিকম্প লেগে যাবে, সারা দুনিয়ার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। একটু হিসাব মিলায় দেখেন, তুরস্কের ভূমিকম্পের পরপরই নরওয়েতে পর্যন্ত ভূমিকম্প হয়েছে, নিউজিল্যান্ডে পর্যন্ত আযাব আছড়ে পড়েছে, ঘূর্ণিঝড়। হঠাৎ করে ইউরোপে একদিকে তুষারপাত হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, জীবনযাত্রা যখন কঠিন থেকে কঠিনতর হচ্ছে, আল্লাহর আযাব আর গজব যেন চার দিক থেকে দিয়ে আসতেছে। এই সময়ে ভারতে ভূমিকম্প হয়ে গেল, আমার দেশেও সিলেটের মধ্যেই ভূমিকম্প প্রভাব ফেলেছে, যদিও ওই মাত্রায় হয় নাই, আল্লাহ পাক মেহেরবানি করেছে। আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে। এই আযাব আমাদেরকে বলতেছে সতর্ক হওয়ার সময় চলে এসেছে, সতর্ক হওয়া লাগবে মুসলমান। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াতাকারাবুজ জামান, ইয়াতাকারাবাজ জামান, জামানা সংকুচিত হয়ে যাবে, সময়টা সংকুচিত হয়ে যাবে, এত বেশি সংকুচিত হয়ে যাবে, দেখবেন একটা সপ্তাহ চলে যাবে একটা দিনের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা বৎসর চলে যাবে একটা মাসের মতো। মানুষ এখন কত কর্মব্যস্ত, সারাটা দিন মানুষ কোনো না কোনো কর্মব্যস্ততার মধ্য দিয়ে কাটায়। বিশেষ করে এই কর্মব্যস্ত সময়ের ভিতরেও মানুষ কি পরিমাণে, এত ব্যস্ত থাকার পরেও মানুষের সময় কেমন করে চলে যায় মানুষ টেরও পায় না। একটা সপ্তাহ চলে যায় একটা দিনের মতো পার হয়ে যায়, মানুষ টেরও পায় না। এমন একটা সময় যেন আমাদের সময়ের ভিতরে চলছে, আমাদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সময়টা সংকুচিত হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন এমন একটা সময় আসবে ওয়া তাযহারাল ফিতান, একটার পরে একটা ফিতনা দেখা দিবে,
একটু তাকায় দেখেন কত রকমের ফিতনা। একটা ফিতনা যেমন কাদিয়ানি ফিতনা, মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায় কাদিয়ানিরা সবচেয়ে বড় চক্রান্ত করে যাচ্ছে, কাদিয়ানি ফিতনা। এই কাদিয়ানি ফিতনার পাশাপাশি নানা রকমের ফিতনা এখন মাথা চাড়া দিয়ে উঠেছে। এই ফিতনাগুলোর ভিতরে একটা ফিতনা হচ্ছে অনন্য ফিতনা। এখন কিছু লোক তারা শুধু কোরআন মানবে, হাদিস মানবে। এটা মারাত্মক ধরনের ফিতনা আজ সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। কোরআন মানি, হাদিস মানি না। কোরআন যারা মানে, হাদিস যারা মানে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আল্লাহর নবীর কথার উপরে তোমার কথা যেন উঠে না যায়। এই আয়াতে কারিমার দিকে একটু তাকালে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, নবীজির কথাগুলো আজও আমাদের সামনে বিদ্যমান। আপনার কথা যদি নবীর কথার চাইতে আপনি বড় মনে করেন, আপনার আমল ধ্বংস হয়ে যাবে। কোন আমল যিনি কবুল করবেন না তিনি কে? আল্লাহ। এরকম নানা ফিতনা সমাজের ভিতরে মাথা চাড়া দিয়ে উঠবে কিয়ামতের আগে। এরকম অসংখ্য ফিতনা কিয়ামতের আগে মাথা চাড়া দিয়ে উঠবে। সারা পৃথিবীর মানুষ একটার পর একটা ফিতনা দেখবে। এর মধ্যে একটা মারাত্মক ফিতনা হচ্ছে দাজ্জালের ভয়াবহ ফিতনা। এই ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। যারা আজকে সালাতুল জুমা পড়তে আসছেন, সালাতুল জুমা পূর্বক আলোচনায় বসছেন, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে নেবেন। পারলে শেষের 10টা আয়াত মুখস্থ করবেন এবং চেষ্টা করবেন প্রতিদিন পড়ার জন্য। জুমাবার আসলেই সূরা কাহাফ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই ফিতনাময় সমাজের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফের তেলাওয়াত বেশি বেশি করতে বলেছেন। যত পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। যদি আপনি সূরাতুল কাহাফ জুমাবারে পড়তে পারেন, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নূরানি আল্লাহ তাআলা বানায় দিবেন। সুবহানাল্লাহ। মা বাইনাল জুমাতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য নূরানি বানায় দিবেন, আলোকিত বানায় দিবেন। শুধু যদি সূরা কাহাফটা আমরা আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। পড়েন আমিন। দেখেন সূরা কাহাফটা এত দামি কেন? কারণ সূরা কাহাফের ভিতরে এমন কিছু যুবকদের কথা আছে যেই যুবকেরা সাম্রাজ্যের সাথে পেরে উঠে নাই, বাদশার সঙ্গে কুলিয়ে উঠতে পারে নাই, কিন্তু ইমানের জোর ছিল। ইমানের জোর আর হিম্মত এতটাই বেশি ছিল, বাদশার জোর তাদেরকে থামাতে পারে না। বাদশা বলছে, হয় আমারে মানতে হবে, না হয় গর্দান দিতে হবে। ভাবার জন্য একদিন সময় দিস, আজকে বাড়িতে গিয়ে ভাববা আমারে মানবা না গর্দান দিবা। যুবকরা চিন্তা করলো প্রয়োজনে জীবন দেওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়া যাবে না। যুবকরা যখন চলে গেল, চলে যাওয়ার পর সিদ্ধান্ত নিল জীবন দেওয়া দিয়ে যাওয়া যাবে। জীবন চলে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়া যাবে না। সেই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই কবুল করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবকদেরকে এতটাই কবুল করলেন, তারা শুধু বের হয়েছে একটা গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একদিন আর 2 দিন নয়, 309 বছর, ওয়াজদাদু 9, 300-র পরে আরো 9 বছর আল্লাহ তাআলা ঘুম পড়ায় রাখলেন। 309 বছর ঘুম পড়ি আল্লাহ পাক যেই যুবকদেরকে স্মরণীয় বানায় দিলেন তিনি কে? উল্লেখিত সেই যুবকদের মতো বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। নিজেদেরকে যদি ব্যতিক্রম যুবক বানাতে পারেন, অন্য যুবকদের থেকে যদি আলাদা বানাতে পারেন, দুর্বিষহ ফিতনাগুলোর মোকাবেলায়, ফিতনাগুলোর সময়
চারদিকে যখন ফিতনার ফিতনা, এই ফিতনা গুলার সময় যিনি আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে? এই ফিতনার সময় আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবে। দুর্বিষহ ফিতনা যখন চারদিকে, ফিতনা থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো শিখিয়েছেন, এই আমলগুলো বেশি বেশি করা প্রয়োজন। খেয়াল রাখতে হবে এই সময়ে সাওয়াদুল আযম যারা বড় বড় উলামায়ে কেরামের পরামর্শ মতো চলতে হবে। এই সময়ে মন গড়া চললে চলবে না। আমাদের দেশে এক শ্রেণীর মানুষকে আমরা সুশীল সমাজ বলি। কি সমাজ? সুশীল সমাজ। এরা বেশ পণ্ডিত, পরামর্শ লাগলেও দেয়, না লাগলেও দেয়, দরকার হইলেও দেয়, না হইলেও দেয়, এদের কোনো কাজ নাই। এই সুশীল সমাজরা দেখবেন সব সময় আলেম ওলামা বিরোধী। এরা কখনো আল্লাহর নাম নিতে চায় না। তারা সব দোষগুলা দেয় প্রকৃতির উপরে। প্রকৃতি কি বিচার করতেছে, নিউজগুলা দেখলে এখন মনে হয় যে নিউজটা পড়তেছে আর কোনো জায়গায় ভূমিকম্প না হইলেও অন্তত ওই বিল্ডিং এ একটা ভূমিকম্প হওয়া দরকার। সে নিউজ পড়ার সময় বলে যে প্রকৃতি এখন পৃথিবীর সাথে কি আচরণ করতেছে। ওটা প্রকৃতির কোনো ক্ষমতা আছে? প্রকৃতি কি আচরণ করবে? প্রকৃতির কোনো ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুরস্কের ঠিক যেখানে ভূমিকম্প হয়েছে তার পাশের নগরী, ওই জায়গায় কিচ্ছু হয়নি। লোকদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, কি আপনাদের কিছু হলো না? আশেপাশের সব ঘরবাড়ি, ৬,০০০ ঘরবাড়ি সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আপনাদের কিছু হলো না কেন? বলছে আমরা কখনো ইবাদতের বাহিরে চলি না। আমি ওই অঞ্চলের পাশে অনেক অঞ্চলে আমি নিজে ঘুরে আসছি। খুব ধার্মিক মানুষ ওই অঞ্চলে। আমি নিজে গিয়ে দেখছি মহিলারা পুরা তুরস্কের ভিতরে সবচেয়ে বেশি ওইখানে হিজাব পরে ইবাদত বন্দেগীতে। আমার কাছে মনে হয়েছে অন্যান্য জায়গার চাইতে ওই জায়গাটা সেরা। ওই জায়গাটার মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আল্লাহ পাক পুরা জায়গাটাকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা জায়গার মধ্যে কিছু নিদর্শন দেখান। এই ঘটনার মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা রেখেছেন। একজন মহিলা সে বের হবে, বলতেছে আগে হিজাব দাও তারপরে আমি বের হব। এখন উদ্ধার কর্মীরা উদ্ধার করতে গেছে, হিজাব পাবে কই? একজন উদ্ধার কর্মী একটা হিজাব নিয়ে এসেছে। প্রশ্ন করা হলো আপনি হিজাব পাইলেন কই? উনি বলতেছে আমার মন বলতেছিল ঠিক এই ঘরের ভিতরে যে মহিলা, আমারও বাসা এখানে, এখানে যে মহিলা থাকতেন, আমার মন বলতেছে আল্লাহ পাক সবারে শাস্তি দিলেও এই মহিলাকে আল্লাহ পাক হেফাজত করবে। সুবহানাল্লাহ। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করলেন। ওই মহিলা হিজাব পরে বের হবেন এটা আমার নিশ্চিত চিন্তা ছিল। হিজাব ছাড়া সে বের হবে না। সারা জীবন যে হিজাব পরেছে সে হিজাব ছাড়া বের হবে না। মহিলাকে হিজাব দিলেন, তারপরেই সে বের হলেন। এরকম অসংখ্য ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা। ফিতনা ছড়ায় পড়বে সব জায়গায়। এই ফিতনার সময়ে যে নিজেকে হেফাজত করবে তার দাম কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর। সামনের দিনগুলো হবে বড়ই সবরের। এত সবরের পরীক্ষা সামনের দিনগুলোতে আসবে। সবরের পরে সবর করা লাগবে, ধৈর্যের পরে ধৈর্য, ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে। ওই সময় যারা ধৈর্যশীল হবে ঈমানের উপরে থাকবে কাকবদিল জামার। হাতের ভিতরে একটা অগ্নিকুণ্ড, আগুনের কয়লা রাখা যেমন কঠিন হবে, ঈমান নিয়ে চলাটা এমন কঠিন হয়ে যাবে। এই কঠিন সময়ে এহেন বিপদের মধ্যে, মুসিবতের ভিতরে আল্লাহর যে গোলাম বিপদ মুসিবতের সময় ফিতনার মধ্যে না পড়ে ঈমানের পথে চলবে, ওই লোকটার দাম কত হবে? আল্লাহর হাবিব বলেন 50 জনের সমান আল্লাহ পাক তাকে দামি বানায় দিবে। সাহাবায়ে কেরাম বললেন 50 মিনহুম
তাদের 50 জনের সমান নাকি? আল্লাহর হাবিব বললেন না, তাদের 50 জনের সমান নয়। 50 মিনকুম, তোমাদের 50 জনের সমান যিনি দাম দিয়ে দিবেন তিনি কে? 50 জন সাহাবীর মর্যাদা। আখিরি জামানা, শেষ জামানার উম্মত, যে ফিতনা ফাসাদের সময় নিজের ঈমান ঠিক রেখে চলবে, আল্লাহ পাক তাকে এত বড় মর্যাদা আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। এই সময়টা বড় কঠিন হবে, সবাই এই সময় উত্তীর্ণ হতে পারবে না। এই সময় উত্তীর্ণ হতে হলে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস রাখা লাগবে। লিকাউমি ইউকিনুন, শুধুমাত্র প্রবল বিশ্বাসীরা এই সময়ে বিজয়ী হবে। যদি বিজয়ী হতে চান, এই সময়টাকে কাজে লাগাতে হবে গুনাহমুক্ত জীবন যাপনের মধ্য দিয়ে। আজ গুনাহের কারণে আমাদের বরকত উঠে যাচ্ছে, গুনাহের কারণে আমরা অন্ধ হয়ে যাচ্ছি, গুনাহের কারণে আজকে আমাদের মধ্যে আযাব আর আযাব দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে কালো বানিয়ে দিচ্ছে, চেহারাগুলো কুলসিত হয়ে যাচ্ছে, নিয়ামতগুলো উঠে যাচ্ছে। গুনাহের কারণে আমরা আরো বেশি হিংস্র হয়ে যাচ্ছি। এই ফিতনাময় সমাজের ভিতরে বাঁচার জন্য নিজেকে গুনাহমুক্ত করেন, নিজেকে গুনাহগার মনে করেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, আল্লাহর কাছে তওবা করেন। যিনি অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। আমরা ঠিক কিয়ামতের ধরেন মাগরিবের সময় আছি, আখিরি জামানার মাগরিবের সময় আমরা আছি। এশা হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। মাগরিবের সময় আমরা আছি, ফজর, জোহর, আসর, মাগরিব, আমরা ঠিক মাগরিবের মধ্যে আছি। এটা অনেকের কাছে এখনো বোধগম্য নয়। আমরা ঠিক মাগরিবের সময়ের মধ্যে আছি। এখন সময় বেশি বাকি নেই। এই সময়টা একেবারে সহজ যাবে না। 2023 কতটা ভয়ঙ্কর, প্রকৃতি কিচ্ছু করতে পারে না, সব করেন কে? আল্লাহ। এরপরে এমন সময় আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ায়াকসুরাল হারাজ, ইয়ানি আল কাতল, এত বেশি মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা ফাসাদ হবে যে মরবে সে জানবেই না যে কেন তাকে মারা হলো। যে লোকটা মারা গিয়েছে সে বুঝবেই না কেন তাকে মারা হলো। আজকে দেখেন, আমার এক ভাই এই মসজিদে আজকে আছেন কিনা জানি না, উনি অমুসলিম থেকে মুসলমান হয়েছে একটা ঘটনার পর। আজকে আছেন কিনা জানি না, থাকলে আলহামদুলিল্লাহ, অথবা অন্য তলায়ও তিনি থাকতে পারেন। অমুসলিম থেকে মুসলমান হয়েছে একটা ঘটনার পর। উনি তখন বাংলা লিংকে চাকরি করতেন। আমি ওনার ঘটনাটা প্রায় মাঝে মাঝেই নিজে নিজে মনে করি যে আল্লাহ কত বড়, আল্লাহু আকবার। এটা শুধু মুখে বলার কথা নয়, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস, এটা আমার ইবাদত যে আল্লাহ আমার সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। তো লোকটা বলতেছে, হুজুর আমি তখন হিন্দু ছিলাম, বাংলা লিংকে তখন আমি চাকরি করি। তো সেই সময়ে আমি আসতেছি রাস্তা দিয়ে, হঠাৎ দুই গ্রুপে মারামারি হচ্ছে। তো আমি চাকরি শেষ করে আসতেছি, আমাকে হঠাৎ করে বাড়ি মারা হচ্ছে। তো আমি পড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই আমারে মারলেন কে? আমি তো আপনাদের দুই পক্ষের কেউ না, আমাকে কেন আঘাত করলেন? এটা বলার পর তারা আরো বেশি ক্ষিপ্ত হয়ে আমার উপরে আঘাত করার জন্য প্রস্তুতি নিল। এর মধ্যে আমি শুধু বললাম, আল্লাহ বাঁচান। তিনি একজন অমুসলিম, বলছে আল্লাহ বাঁচা। লোকটা আমারে বলল, হুজুর। এরপরে আমি দেখি হসপিটালের বেডে কে যেন আমাকে এনে ভর্তি করে রেখে গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচান। জীবনে একবার বলেছি, বারবার বলার সুযোগ হয় নাই। সারা জীবনে নাফরমানির পরে একবার শুধু বলেছে, আল্লাহ বাঁচান। এই মহা বিপদ থেকে আমার মাথা ফেটে চৌচির হয়ে যেতে পারত, আমাকে তারা সেখানে হত্যা করতে পারত। আল্লাহ বাঁচান বলার পরে
মালিকরে একবার ডাক দিলে যদি মালিক শুনে, এমন মালিক থেকে দূরে থাকি কেমনে, আর নিজেকে দূরে রাখতে পারি নাই। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমাদের মসজিদে উনি প্রায় নামাজ পড়েন। আমার ভাইয়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ সকল রকমের পেরেশানি হয়রানি থেকে ওনাকে হেফাজত করুক, পড়ে না আমি। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়াটা খুবই ফিতনাময় দুনিয়া। এর মধ্যে হত্যা বেড়ে যাবে, মারামারি কাটাকাটি বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে হাত্তা ইয়াকসুরা ফীকুম আল মাল, এত বেশি সম্পদ হবে, ফায়াফিল, সম্পদ উপচে পড়বে, মানুষের সম্পদ বেড়ে যাবে, টাকা বেড়ে যাবে, এত সম্পদ হবে রাখার জায়গা নেই। ব্যাংকে অ্যাকাউন্ট, এমনকি দেখছি আমরা তুষুকের ভিতরে পর্যন্ত টাকা, বালিশের ভিতরে পর্যন্ত টাকা। এই টাকা এমন হয়ে গেছে, কাল হয়ে দাঁড়িয়েছে। যখন গিয়ে ধরছে যে এত টাকা পাইলি কই, এখন টাকা জানলা দিয়ে ফেলে দিচ্ছে যে টাকার আর দরকার নেই, এই টাকাই তো সর্বনাশ। এইরকম টাকা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? অন্য হাদিসের ভিতরে নবীজি বলছেন, হাত্তা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিআতা দিনার ফায়াযাল্লু সাখিতা, 100 দিনার দিয়ে দেওয়া হবে, মানুষের চেহারার ভিতরে কোনো আনন্দ ফুটবে না। এখন 1000 দিলেও আনন্দ আসে না, মানুষের চেহারার ভিতরে আনন্দই চলে গেছে। নিজে কামাই করে, নিজের স্ত্রী কামাই করে, ছেলে কামাই করে, ছেলের স্ত্রী কামাই করে, এরপরেও মানুষের সুখ আসে না। এত পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ কষ্ট করে গেছেন একটু চিন্তা করেন। একটা হাদিস আমি গতকাল পড়তেছিলাম, যে হাদিসটা পড়তে গিয়ে আমি দীর্ঘক্ষণ শুধু হাদিসটার দিকে তাকায়াছিলাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, লাকাদ উযীতু ফিল্লাহি ওয়া মা ইউযী আহাদ। আল্লাহর হাবিব বলেন, দিনের জন্য এত কষ্ট আমি করেছি, কাউকে দিনের জন্য এত কষ্ট করতে হয় না যত বেশি কষ্ট আমি নবী দিনের জন্য করেছি। কাউকে এত কষ্ট করা লাগে নাই, এত বেশি কষ্ট দিনের জন্য আমি পেয়েছি, দিনের জন্য আমি করেছি। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ালাকাদ উখফিতুম ফিল্লাহি ওয়া মা ইউখাফু আহাদ, ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি ওয়া মা ইউখাফু আহাদ। এত বেশি দিনের জন্য আমাকে ভয় দেখানো হয়েছে, যত বেশি ভয় অন্য কাউকে দেখানো হয় নাই, এত বেশি পরিমাণ ভয় আমি নবীকে দেখানো হয়েছে। এত বেশি পরিমাণ কষ্ট কাফেররা নবীকে দিয়েছে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ালাকাদ আতাত আলাইয়া সালাসাতুন ওয়া মালি ওয়া লিবিলালিন তুআমুন ইয়াকুলুহু যু কাবিদিন। কোন খাবারই ছিল না আমার কাছে আর বিলালের কাছে, তিনটা দিন পার হয়ে গেছে, কোন খাবারই ছিল না আমার আর বিলালের কাছে, তিনটা দিন পার হয়ে গেল। ইল্লা মা ওয়ারাইবতু বিলালিন, শুধুমাত্র ইল্লা মা ওয়ারাইবতু বিলালিন, বিলালের বগলের নিচে কিছু খাবার বিলাল লুকায় রেখেছিল, এই খাবার খেয়ে তিনটা দিন পার হয়ে গেছে। কত কষ্ট করেছেন, কষ্টের বিনিময়ে যিনি দিনকে বিজয়ী করে দিয়েছেন তিনি কে? একটু হিসাব করেন তো দেখি, বগলের নিচে একটা খাবার রাখলে খাবেন কে কে বলেন? দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ সামান্য কিছু খাবার হয়তো ইবতু বিলালিন এখানে রেখে দিছে লুকায়, এই খানাটা খেয়ে 3 দিন আল্লাহর হাবিব কাটায় দিছে। সুবহানাল্লাহ, 3টা দিন কাটায় দিছে।
আজকে সেই দিনের কথাই তো আমরা বলি। আল্লাহ তাআলা কত ভালো রাখছেন, তেমন আল্লাহর কোনো শুকরিয়া আদায় করি না, তাও আল্লাহ খাওয়াইতেছে। বগলের নিচে খাবার রেখে দিছে, ওইটা খায়া 3 দিন পার হয়ে গেছে, কোনো খাবার নাই। আম্মাজান হযরত আয়েশা বলেন, এমন 1-2 মাস নয়, মুসলসল টানা কয়েকটা মাস রাসূলের ঘরে কোনো খাবারই ছিল না, রাসূলের ঘরে কোনো চুলাই জ্বলতো না। বিনা খানায়, বিনা লোকমায় 1 দিন 2 দিন না, সামান্য খেজুর খায়া, পানি খায়া সময় কাটায় দিছে। এখনো তো খেজুর আস, এখনো পানি আস, একটু খায়া দেখেন সম্ভব কিনা, একটু ট্রাই করে দেখেন। কত আইটেমের খেজুর এখন বাজারে পাওয়া যায়, নিয়ে শুধু খেজুর আর পানি খেয়ে দেখেন থাকতে পারেন কিনা। খেজুর আর পানি খেয়ে দিনাতিপাত করেছে, খাবার হিসেবে শুধু এটাই ছিল, খেজুর আর পানি, খেজুর আর পানি। আর মাঝে মাঝে কয়েকদিন পরে হয়তো 1 বাটি দুধ আসতো, এই দুধ খাইতেন, খেজুর খাইতেন, পানি খাইতেন, সারাটা দিন দিনের দাওয়াত দিতেন। এইভাবে দিনাতিপাত করেছে, এইভাবে দিন আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। কেমন করে নবীকে ভালো না বাসবো, যে নবী সব উজাড় করে দিয়ে গেছেন, কিচ্ছু নেন নাই, সব উজাড় করে দিয়েছেন। কতটা কষ্ট করলে পেটের ভিতরে 1টা না 2টা পাথর বাঁধতে পারে, কতটা কষ্ট হলো, খোদার কতটা যন্ত্রণা হলে পাথর বেঁধে একটু ঠান্ডা অনুভূত হওয়ার জন্য পাথর বাঁধতে পারে, একটু চিন্তা করে। এই কষ্টের মধ্য দিয়ে ইসলাম আমার আপনার কাছে পৌঁছেছে। সেই ইসলামের মূল্য আমরা কতটুকু করি বলেন? আল্লাহ আমাদেরকে কি পরিমাণ রিজিক দিচ্ছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ যদি একদিনেরটা ধরেন, গোলাপ আজকের একদিনের হিসাব দিয়ে তুই সামনে একটা কদম দিতে হবে, মান্নুকিসা হালাক, একটা দিনের হিসাব যদি আল্লাহ চান, যে আজকে যে পেট পুরে তুই খেলি, কতটুক আল্লাহ পাককে ডেকেছিলি, একটা দিনের হিসাব, মান্নুকিসা হালাক, ওই লোকটা ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নেই। এই যে আমার ঢাকা শহর, একটু তাকায় দেখেন, এই মসজিদের পাশে ডান দিকে বাড়ি, বাম দিকে বাড়ি, সামনে বাড়ি, পিছনে বাড়ি, সব দিকে বাসা বাড়ি। যারা আমরা এই মসজিদের পাশেও থাকি, সবাইকে নামাজ পড়ি বলেন? পড়ি। পার্সেন্টেজ দাঁড় করালে কয়জন হবে? 100%-এর মধ্যে কত পার্সেন্ট লোক নামাজ পড়ি? ফজর নামাজ 1-2 কাতারা, হ্যাঁ, সভাপতি সাহেব কইছে। আসলে ফজর নামাজ এই মসজিদে 1-2 কাতার হয়, নিচতলা ভরে, আলহামদুলিল্লাহ। মানে সত্যি মনে খুব ব্যথা পাইতাম, কাদেরকে এতদিন ধরে নসিহত করি, 9টা বছর ফজরে যদি এখনো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব আর যারা একেবারে রিটায়ার্ড পারসন ঘুম হয় না, বাসায় ঘুমই হচ্ছে না কোনোভাবে, তো আর সজাগ থেকে লাভ কি, গিয়ে একটু নামাজটা পড়ি, আল্লাহ ডাকে। এই যদি হয় মুসল্লির অবস্থা, যুবকরা আসে তো কম আসে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাহবুব ভাই কি কোন যুবকরা আসে তো? মাশাআল্লাহ, যুবকরা আসতে হবে। যুবকরা আসলে ইসলাম বিজয়ী হবে, যুবকরা আসলে ইসলামের বিজয় হবে, ওই বিজয় কেউ আটকাতে পারবে না। যুবকরা আসলে আলহামদুলিল্লাহ, এই মসজিদে রমজান মাসে ইতিকাফ করার জন্য যুবকদের একটা হিরিক পড়ে যায়, আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন তো, শুধু যুবক আর যুবক। এই যুবকদেরকে একটু বোঝানো দরকার, এদেরকে একটু আদর করা দরকার, মহব্বত করা দরকার, স্নেহ করা দরকার। আমরা অনেক সময় যুবক দেখলেই মনে করি না, এদেরকে দেয়া হবে, এটা চরম একটা ভুল ধারণা। যুবকদেরকে দিয়ে ইসলামের প্রত্যেকটা বিজয় আসছে, এই বিজয় আবারও আসবে যুবকরা যখন আমাদের দিকে ফিরে আসবে, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সতর্ক করছেন একাধিকবার, যুবকদেরকে যেমন স্নেহ করা লাগবে, মুরব্বীদেরকে সম্মান করা লাগবে, এটার নামই ইসলাম। এই দুয়ের সংমিশ্রণেই তো ইসলামের বিজয় হবে। এজন্য
আমরা যারা আজকের জুমাতে আসছি, যারা বসছি, এই বৈশ্বিক সমস্যার সময়ে বেশি বেশি ইস্তিগফার করুন। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। বিপদ মুসিবতের মধ্যে যখন আছেন, বিপদের মধ্যে যখন পড়ে গিয়েছেন, মুসিবতের ভিতরে যখন নিমজ্জিত আছেন, মন ভাঙবেন না, ভীত সন্তুষ্ট হবেন না, বেশি বেশি ইস্তেগফার করবেন। যিনি অবশ্যই বিপদ আমাদের থেকে উঠায় নিবেন তিনি কে? আর কোরআনকে আপন বানায় নিবেন। একটা দোয়া আবার নতুন করে আপনাদেরকে একটু বলি, অনেকে শুনছেন, তারপর আজকে শোনেন রাসূল কি বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। রাসূল আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, আমার বাপ আপনার গোলাম, আমার মা আপনার বান্দি, আমার চুলের গুচ্ছগুলো আপনার হাতের মুঠোর ভিতরে। আল্লাহ, কি কথা চিন্তা করা যায়! যেই নবী আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরায় দেন না, যেই নবী আল্লাহর কাছে বললে আল্লাহ পাক ফিরায় দেন না, যেই নবী আল্লাহর কাছে চোখের পানি ছাড়লে আল্লাহ পাক কখনো নবীকে ফিরায় দেন না, সেই নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে। আল্লাহ আমার ব্যাপারে সব সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আমি কদ্দুর খাবো, কদ্দুর পাবো, কদ্দুর কষ্ট করব, সব চূড়ান্ত। আল্লাহ আপনার সিদ্ধান্তগুলো আদালত করুন। যত নাম আপনার আছে সব নামগুলো ধরে ধরে আল্লাহ আপনাকে ডাকতেছে। যত নাম আপনি আপনার কিতাবের মধ্যে নাজিল করেছেন ওই নাম ধরে ধরে আল্লাহ আপনাকে ডাকতেছে। যত নাম আপনি আপনার কোনো গোলামকে শিখিয়েছেন নামগুলো ধরে ধরে আল্লাহ আপনাকে ডাকতেছে। যত নাম আপনি কাউকে বলেন নাই, গোপন রাখছেন আপনার কাছে, ওই নামগুলো ধরে ধরে ডাকতেছে। এত লম্বা দোয়া করছেন কেন? এই দোয়া করে রাসূল বলতেছে, আনতা জাআলাল কুরআন রাবিআ কলবি, কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। আল্লাহু আকবার। এত লম্বা কথা বলার পরে চাওয়া পাওয়া কি? কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। ও নূর সাদরি, আমার বক্ষের আলো বানায় দেন। আমার দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ বললেন কত কিছু, চাইলেন কি? চাইলেন আল্লাহ আপনার কোরআনটাকে আমার জন্য আপন বানায়, চাইলেন কোরআনকে আল্লাহ আমার জন্য নূর বানায় দেন। আল্লাহ এই কোরআনের আলোয় আমাকে আলোকিত করেন। চাইলেন আল্লাহর কাছে আল্লাহ আপনি পেরেশানি মুক্ত করেন, দুশ্চিন্তা থেকে হেফাজত করেন। এই যে দোয়াটা, এই দোয়াটা পড়লে এত দাম কেন? এই দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো একটা খুশির সংবাদ দিবেন। কেন? এবং রাসূল বললেন যে শুনবে সে যেন মুখস্থ করে নেয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই দোয়াটা এত কিছু বলে আল্লাহর কাছে যখন আপনি চাইবেন, আল্লাহ আপনি কোরআনকে আমার জন্য, আল্লাহ আপনি আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, আমার বক্ষের আলো বানায় দেন, আমার পেরেশানি মুক্ত করেন। কোরআনের এই মহব্বত আপনার হৃদয়ের ভিতরে যখন অর্জিত হবে,
যিনি আপনার দোয়াটা কবুল করে নেবেন তিনি কে? দেখছেন দোয়া কেমনে করতেন। আর আমরা এখন দোয়া করি গিয়া খাজা বাবার কাছে, আমরা এখন দোয়া করি বিভিন্ন মাজারের কাছে গিয়ে বলি বাবা আপনি ফিরিয়ে দিয়েন। আপনার দোয়া কেমনে কেমনে আল্লাহর কাছে কবুল হবে বলেন? যে দোয়ার ভিতরে শিরক মিশ্রিত ব্যক্তির নাম দিয়ে দোয়া করতে হয়, এত পিএস আল্লাহর কাছে লাগে। আল্লাহ সরাসরি শোনেন, কোনো পিএস ধরা লাগে না, সরাসরি আল্লাহ শোনেন। আল্লাহর কাছে সরাসরি চাইবেন, যিনি আমার আপনার সকলের মনের আশাগুলা পুরা করেন তিনি কে? এই বিশ্বাস নিয়ে যাবেন। কোন দোয়াই আল্লাহ তাআলা ফেলে দেন না। একটা কবুল হয় তৎক্ষণাৎ, ডাইরেক্ট কবুল, আরেকটা কবুল হয় হয়তো তৎক্ষণাৎ কবুল হয় না, একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। 1 বছর 2 বছর 3 বছর 10 বছর 20 বছর পরে আল্লাহ কবুল করছেন। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন আখিরাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন আখিরাতের জীবনের সুখময় জীবন যাপনের জন্য। আজকের এই জুমাতে যতজন আমরা বসলাম, বেশি বেশি করে আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কামিয়াবি দান করেন, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। পড়েন আমিন। আমি আজকে সময় কত হয়েছে এটা দেখতে খেয়াল নাই, যেহেতু সামনে আজকে ঘড়ি নেই। আমিও চিন্তা করতেছি যে কিরে আলোচনা তো শেষ হয়েও হচ্ছে না, এখন বাজে কয়টা? এখন দেখি বাজে 1:26। যতক্ষণ আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে ফেললাম, আল্লাহ তাআলা এই নুকসানিয়াত থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সময়ের ভিতরে আল্লাহ আমাদেরকে বরকত দান করুক। যেহেতু মসজিদের কাজ আপনাদের সামনে দৃশ্যমান, শুধু আমি এতটুকুন বলবো, মসজিদের এই কাজের জন্য যে যত বেশি যত্নবান হবেন, দায়িত্বশীল হবেন, আইসা দেখবেন, খবর নিবেন, মাঝে মাঝে পকেট থেকে কিছু বের করে দিবেন, ইনশাআল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আপনার জন্য জান্নাতে একটা বাড়ি যিনি তৈরি করে দিবেন তিনি কে?